বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে, অনেক কিছু বলেছে। আমরা মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার হবে, তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলো যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে তারা বাস্তবায়ন করতে পারে, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতি দিতে তার লিখিত ফরম্যাট পর্যন্ত শুধুমাত্র সংজ্ঞানবিহীন কোনো ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না, যাচ্ছেন তার সুযোগ থাকে না। ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করা নাই, কি নিষেধ করছে, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছে, নিষেধ করলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটা ব্রেক করলে কি হবে, এবং সে সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞানটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা জানা পড়লো। আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে, তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয় সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিস বিশ্ববিদ্যালয়ে দিয়ে কেন্দ্রিক করবে। আগেও বলেছিলাম আমরা, কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন থেকে ওই ব্যক্তি হল থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে সেদিক থেকে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আছে। বিশ্ববিদ্যালয় যদি ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা রাজনৈতিক ব্যক্তি তারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছে, কিছু রাজনৈতিক ব্যক্তি তারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে পারছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা শুধুমাত্র বিভিন্ন সমাজের দাবি করছে। কিছুদিন আগে আমি একটা দর্শককে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম, তখন আমি এর আগেও বলেছিলাম একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা দেখার চেষ্টা করছে আর কি। এটা খুবই দুঃখজনক। আমি বলি দেখেন, প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ, আবার কেউ প্রচার করছে বাদশাহের দিক থেকে কেউ। বেশ কিছু সংগঠনে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে দৌড়ায়। একটা সংগঠনের 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে, ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলা যায়, ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না, একদম এক ফলে 5 জন থাকলে 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরআন থাকবে। এই কোরআন পলিটিক্স আমরা পছন্দ করি না। হলে কেউ বলছে আমরা এটাও চাই না। যদি হলে এমন হয় যে সাধারণ সবার মধ্যে দিয়ে শিক্ষার্থীর একমত হয়েছে এই ধরনের কোনো প্রজেক্ট তারা দিবেন না, তাহলে আমরা এগ্রি করি। আমরা তো যা দিয়েছে শিক্ষার্থীদের আগে কি তো দিয়েছিলাম, আমরা চাপাই দিই না। বড় যেমন ঠান্ডা পানি কোল্ড ডিসকাশন কবে দেওয়া হয়েছে, যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে, এখানে ওই পরিবেশ নাই, আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে স্যার আপনারা এটা ব্যবস্থা করেন, প্রশাসনের মধ্যে ফান্ড নাই, তখন আমরা ব্যবস্থা করছি। তারপরে এভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কথা আমার ফান্ড ফিল্টার এভাবে হয়েছে যে প্রশাসন আমরা বলছি আপনারা একটা দেন, শিক্ষার্থীর দরকার, প্রশাসন বলছে আমাদের ফান্ড নাই, কোথায় দিব বাবা। তখন আমরা শিক্ষার্থী হিসাবে চিন্তা করছি আমাদের তো অ্যালামনাই আছে, সাবেক অ্যালামনাইদের কাছ থেকে ফান্ড হয়েছে, আমরা হেল্প করেছি। এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাছে, বিষয়টা এরকম ছিল। এখন যারা শিক্ষার্থীরা না চায় আমরা দিব না, অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি সিদ্ধান্তের কোনো কমিটি হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সে অনুযায়ী কোনো কনফিউশন, শিক্ষার্থীরা ওর টাকা ফেরত দিয়ে দিবে, শিক্ষার্থীদের কাছে এখন লাগবে আমরা সাধারণত হেল্প করা, শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না, তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না। শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা, তবে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থীদের ইউজ করবো। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সবাই যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশে হয়ে আসবে সেটাই আমরা রেসপেক্ট করবো। ডাকসু নিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না। রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আমার এক রাতের মধ্যে সলভ করে দেওয়া যায়। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। আমার এটা প্রশাসনের সক্ষমতা বা দক্ষতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যখন প্রবলেম ক্রিয়েট হয় আবার রাতারাতি সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি করতে হবে, কারণ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ কোনো উপলক্ষ ও শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় বুঝবেন, যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হবে। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া কোনো শিক্ষার্থী এরকম বলে
আমার সাথে বসাই দিবেন আর তার সাথে রিকমেন্ডেশন বা কিভাবে করলে এটা পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করতে পাবলিক ইভেন্ট তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছে আমি রিকমেন্ডেশন চাই। ভাই সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর পর্যন্ত কমিটি দাও, তাহলে কি আমার সঙ্গে আপনি করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কি? কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ, একদম বলছে ছাত্র দলের কমিটি বিরক্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে, এগুলো বক্তব্য দিতাম। আমার একটু হাসলাম, অদ্ভুত ব্যাপার, শিবির কমিটি সেদিকে নাম দেবো। আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে তো, আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো, সেই কমিটমেন্টের কাছে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গোছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপাল